কি অবস্থা সকলের? আশা করি পড়াশোনা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড ফাউন্ডেশন অফ ম্যাথের চ্যাপ্টার 9 পর্যন্ত শর্ট সাজেশন ডু অর ডাই দেওয়া হয়েছে। অ্যান্ড এখন আমি দেবো চ্যাপ্টার 10 থেকে যতগুলো চ্যাপ্টার দেওয়া যায়। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অনেক হিউজ চ্যাপ্টার রয়েছে, সো ভালো করতে গেলে যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখাই দেবো এগুলো বেশি ভালোভাবে করতে হবে, টপ দেখাই দেবো, ঠিক আছে? তো আমি একটু নয়েজ হতে আসতে পারে তোমাদের এদিকে, কেননা হচ্ছে প্রচণ্ড গরম, আমি একটু ফ্যান দিচ্ছি, নয়েজ হতে পারে, এর জন্য একটু ডোন্ট মাইন্ড। তো এখানে প্রথমত তোমাদের চ্যাপ্টার 10 জেনারেল ইকুয়েশন অফ ডিগ্রি, তোমরা অনেকেই দেখা যায় সাজেশন বা গাইড ফলো করো, গাইডে কিন্তু ম্যাথ অনেক ভুল টুল দেওয়া থাকে, সেক্ষেত্রে সতর্ক থাকবা। আর যারা এই যে সাজেশন অনুযায়ী প্রশ্ন বই না, যারা গাইড ফলো করো, তারা এই যে দেখো জেনারেল সাধারণ দ্বিঘাত সমীকরণ এরকম চ্যাপ্টারগুলো খুঁজে বের করবা গাইডে, অ্যান্ড এই ধরনের প্রশ্নগুলো দেখে মিলিয়ে নেবা অথবা সালের দেখে মিলাই নেওয়ার ট্রাই করবা। তো আজকে প্রশ্ন দেখাই দেওয়ার আগে অনেকেই আমাদের কোর্স করতে চাও নন মেজর 01767351308 এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের ক্লাস ফি মাত্র 410 টাকা ফি, তোমরা পেইড করে আমাদের ক্লাসগুলো পারচেজ করতে পারবা। আচ্ছা, তো প্রথমে আমরা দেখার চেষ্টা করি যে চ্যাপ্টার 10 থেকে আমাদের যে প্রশ্নগুলো করতে হয়। প্রথমেই একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এখানে, যে নিম্নলিখিত কণিকগুলো প্রমাণ আকারে রূপান্তর করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে 1 নাম্বারটা, খুবই টপ প্রশ্ন। এরপরে যেটা করতে হবে তোমাকে এখান থেকে 5 নাম্বার করতে হবে, অ্যান্ড এই দুইটা করলে হবে, সমস্যা নেই। তবে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা কি, তুমি দেখা যাচ্ছে যে সমীকরণ চেঞ্জ করে যদি দেয় তোমাকে পারতে হবে, ওয়াইগুলো শিখতে হবে, বুঝতে হবে, ঠিক আছে? এতটুকু মাথায় রাখতে হবে যে একটু যদি চেঞ্জ করে দেয় তাতে যেন আমি পারি। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, এক্সাম্পল 5, চ্যাপ্টারের ক্লাস শেষ করার পরে কেউ যদি এই এক্সাম্পলটা করে সে কিন্তু রিল্যাক্সে করতে পারবে, ঠিক আছে? বা দেখো তো এটা হচ্ছে আমাদের কি যে সমীকরণটার অক্ষর রক্ষর, এটা একটা গুরুত্বপূর্ণ টপ প্রশ্ন। অ্যান্ড ফাইনালি এখানে আরেকটা প্রশ্ন রয়েছে যেটা তোমাদের করতে হবে 6, এক্সাম্পল 6, এটা একটা টপ প্রশ্ন, ঠিক আছে? এক্সাম্পল 6 খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সাম্পল 8 একটা টপ প্রশ্ন, খুব ভালোভাবে করবা। এক্সাম্পল 8 খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে করতে হবে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন একটা থাকবেই, ঠিক আছে? এক্সাম্পল 11 করতে হবে, গুরুত্বপূর্ণ কম বাট করে ফেলবা। এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন থাকবে, সো আমাদেরকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিয়ে আমাদের কী করতে হবে, এক্সামগুলো সমাধান করতে হবে। আচ্ছা, এই চ্যাপ্টার 10 শেষ আমাদের, এখন চ্যাপ্টার 11-এ আসি। চ্যাপ্টার 11 হচ্ছে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক। অ্যান্ড ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্কে যে এক্সাম্পলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমাদের জন্য একটু দেখাই দেওয়ার চেষ্টা করি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা থিওরি, উদাহরণ 8 এই চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার 11 থেকে থিওরি 8টা, এক্সাম্পল 8 হচ্ছে একটা টপ প্রশ্ন, পরীক্ষা আসার মতো। এরপর যদি আমি বলি এক্সাম্পল 11 একটা টপ প্রশ্ন, পরীক্ষা আসার মতো, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল 11, ওকে? পরবর্তীতে যদি আমরা দেখার চেষ্টা করি এক্সাম্পল 12 একটা টপ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার মতো। এই ছিল চ্যাপ্টার 11 পর্যন্ত। এখন আমরা আসি চ্যাপ্টার 12। 11 বলতে চ্যাপ্টার 12-এ দা প্ল্যান বা সমতল, খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার না, যে প্রশ্নগুলো পড়তে হবে শুধু সেই দেখে দেবো। এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হয় না বললেই চলে একদমই। এক্সাম্পল 10 দেখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। এক্সাম্পল 10-এর পর যেটা দেখবা এক্সাম্পল 13, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 24 সালে আসে যেগুলো ছিল বাদ দাও, ঠিক আছে? সেগুলো পরীক্ষায় আই হোপ যে এক্সামে দেবে না, গত বছরই আসছে। এক্সাম্পল 13 মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এক্সাম্পল 13। এরপরে যদি তুমি দেখো এখানে এক্সাম্পল 20 একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, মোটামুটি ইম্পর্টেন্ট। এক্সাম্পল 23 করতে হবে। তো কিছু কিছু এক্সাম্পল হয়তো পেইড বেসে করানো থাকে না, কিন্তু এর ফলে যে এই না যে তুমি পারবা না, দেখা যাবে চ্যাপ্টারটা শেষ করলে তুমি রিল্যাক্সে করতে পারবা।
এক্সাম্পল 25 একটা টপ প্রশ্ন তোমাদের জন্য। এক্সাম্পল 25টা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো গুরুত্বপূর্ণ বলতেছি বেশি, সেগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, ভালোভাবে নোট করে ফেলবা। এক্সাম্পল 30টা ইম্পর্টেন্ট নয় কিন্তু নন ইম্পর্টেন্ট, বাট করতে হবে, ভালো ইম্পর্টেন্ট নয় কিন্তু বাট করার মতো প্রশ্ন। তাহলে হবে আসি সরলরেখা। সরলরেখা চ্যাপ্টারটা আমি পেইড বেসে করাই না, কারণ এতগুলো চ্যাপ্টার করতে গেলে হাইপার হয়ে যাবা। সো পাস করার জন্য প্রথম যে 9টা বা 10টা চ্যাপ্টার আছে সেগুলো করলে কিন্তু তোমরা পাস করতে পারবা। তো যদিও যাদের কারো যদি করা থাকে এই চ্যাপ্টারটা, সে দেখতে পারে, কারণ তো পেইড বেসে যদি না করানো থাকে সেক্ষেত্রে তারা স্কিপ করে ফেলবে। তো আমরা দেখার চেষ্টা করি যে কোন এক্সাম্পলগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। যদি প্রথমেই বলি তাহলে এক্সাম্পল 5 আমি বলি, এটা আমরা যেহেতু স্কিপ করছি, তোমরা তাহলে স্কিপ করতে পারো ওই চ্যাপ্টারটা, ঠিক আছে? পেইড বেসে করা নেই, পেইড বেসে করালে তখন করবা। তো এটা দেখতে হবে। এরপর 9-2 দেখতে হবে, 9-2, 13 দেখতে হবে, 13 নাম্বারটা দেখো, 13 নাম্বার এক্সাম্পল, 17 নাম্বার এক্সাম্পল, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপ প্রশ্ন, 17 নাম্বার এক্সাম্পল। এরপরে 21 একটা টপ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন 21। এরপরে 22-এর একটা টপ প্রশ্ন তোমাদের জন্য। সাতাশ নাম্বার এক্সাম্পল 27 একটা টপ প্রশ্ন তোমাদের জন্য। এক্সাম্পল 28টা দেখতে হবে চ্যাপ্টার থেকে। এক্সাম্পল 29 একটা টপ প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এই ছিল চ্যাপ্টার 13। এখন আমরা 14 নাম্বার চ্যাপ্টারে যাব, যে 14 চ্যাপ্টার থেকে প্রশ্ন একদমই হয় না বললেই চলে। বাট যদি কারো মনে হয় যে এই যে চ্যাপ্টারগুলোর কথা বলছে নন ইম্পর্টেন্ট, যেগুলো হয়তো পেইড বেসে করানো হয় না, অনেকেরই প্রিপারেশন থাকতে পারে, সে চাইলে দিতে পারে। নন মেজর পরীক্ষা থেকে ভালো পরিমাণ বন্ধ থাকে, সে সময়টা কাজে লাগাতে পারবে। তো এখানে তোমার যে প্রশ্নটা পড়তে হতে পারে নন মেজরদের, আই হোপ যে এখানে খুব বেশি প্রশ্ন না থাকার কথা, কারণ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় না পরীক্ষায়, একদমই বলা চলে। আই হোপ সো যে এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা এক্সাম্পলও করতে হবে না। এই চ্যাপ্টারটা তোমাদের স্কিপ করবা, তোমরা পরীক্ষায় প্রশ্ন আসে না। তো আমরা পরবর্তী সাজেশন পর্বে আমরা বাকি চ্যাপ্টারগুলো সাজেশন দেখবো। তোমরা এগুলো দাগাই নাও এবং প্রস্তুতি নিতে থাকবো। ধন্যবাদ। হোম টিউটর ভিডিওর সাথে থাকবে, এবং যারা ভর্তি হতে চাও ওই যে আবারও বললাম 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমাদের পরীক্ষা ভর্তি হতে পারবে।